সাংবাদিক তুহিন হত্যার বিচার চেয়ে সাভারে মানববন্ধন। গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার প্রতিবাদে দ্রুত বিচারের দাবিতে সাভারে মানববন্ধন করেছেন স্থায়ী সংবাদ। শনিবার দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন। অংশ নেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিরা। সাংবাদিক সমিতির আহ্বায়ক সোহেল রানা বলেন, তুহিন হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের হত্যা নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি বড় হুমকি। সাংবাদিক তুহিনের হত্যা কঠোরদের চেষ্টা আমরা এই তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করছি। এ সময় খায়রুল ইসলাম অবি বলেন, সাংবাদিকদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা এবং দেশের ভয়ভীতি পরিবেশ তৈরি করা। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু বারবার এমন ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করে। অবি খায়রুল আরও বলেন, 24 ঘন্টার মধ্যে অভিযুক্ত শনাক্তদেরকে গ্রেপ্তার করায় আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানালেও দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাভারের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। সাভারের একতা সাংবাদিক সংগঠনের সভাপতি ও দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি কাজী দেলোয়ার হোসেন, লিজা খান, সাংবাদিক রুমন রঞ্জু শেখ, শান্ত খান, অবি খায়রুল ইসলাম, মোহাম্মদ রাজিবুল ইসলাম, আতিকুর রহমান, আব্দুর রশিদ, সজীব হোসেন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা সাংবাদিকদের তুহিনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। তারা সাংবাদিক তুহিনের হত্যাকাণ্ডের নিন্দা ও বিচারের দাবি জানিয়েছে। এ ধরনের ঘটনা রোধে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান। সত্তর পক্ষে দাঁড়ানো একজন সাংবাদিকের হত্যাকাণ্ডের ন্যায় বিচারের দাবিতে আজ এই ঐক্যবদ্ধ সাভারের সাংবাদিকরা। হত্যা করা হয়েছে আমাদের সমাজে। এই যদি হয় যে সাংবাদিক একজন সত্য প্রকাশ করতে গিয়ে নির্যাতিত হবে, আমরা বর্তমান সরকারের দায়িত্ব যারা আছে তাদেরকে একটা কথাই বলতে চাই যে আপনারা সাংবাদিকদেরকে ভিতরে সকল আসামি গ্রেফতার করে তাদেরকে এবং এই আসামিদের ফাঁসি দাবি জানাচ্ছি। বিচার চাওয়ার সারা বাংলাদেশের অংশ হিসাবে আবার আসলে গণমাধ্যম কর্মী আজকে সত্যার আমি তারই অংশ হিসাবে আমি এই প্রতিবাদী অংশ হিসাবে এইটুকু বলতে চাই, আমরা শুনেছি বিগত 2 দিন আগে আসাদুজ্জামান তুহিন সত্য ঘটনাকে উদ্ঘাটন করার ক্ষেত্রে তার পেশাগত দায়িত্ব পালন করছে। ঘটনা উদ্ঘাটনের কয়েক ঘন্টা পরে তার জীবন দিতে হয়েছে। এটা অত্যন্ত হৃদয়বেদনক, দুঃখজনক। সকল সাংবাদিকের এটা একটা আতঙ্কেরও বিষয় হিসেবে দাঁড়ায় এবং হত্যা করা হয়েছে গাজীপুরে। এতটা সময় 48 ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরেও আসামি ধরা পড়ে না। এখানে কি আমরা প্রশাসনের গাফিলতি দেখছি না? আমরা এই প্রশাসনের দিকে আঙ্গুল তুলে বলতে চাই, সাংবাদিকের উপরে যদি কোনো নির্যাতন নিপীড়ন হয় তাহলে এই প্রশাসনকে আমাদের জবাব দিতে হবে। তো আমি একটা কথাই বলবো, একটা সাংবাদিকের উপরে সারা বাংলাদেশে কোথাও আঘাত দিলে আমরা সাংবাদিকরা চুপ করে বসে থাকবো না। কলম সৈনিক, আমরা কলম যোদ্ধা। আমাদের পুরের মতো ধার কিন্তু আমাদের কলমের, আমরা ভুলে যাবেন না। আমরা জাতির চতুর্থ স্তম্ভ, আমরা চতুর্থ স্তম্ভ, আমরা অবহেলিত থাকতে চাই না। আমরা আবারও বলছি গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতি যে আপনারা দ্রুত একটি কমিশন গঠন করে সাংবাদিক নির্যাতনের প্রতিরোধ হিসাবে আপনারা একটা কমিটি করবেন। গাজীপুর এলাকায় একজন সাংবাদিক ভাই আমাদের সহযোদ্ধা তুহিন, সে সত্য প্রচার করতে গিয়ে তার জীবন দিতে হয়েছে, রক্ত জড়াতে হয়েছে। আমরা চাই বিগত সময়ে যা হোক আর না হোক, বর্তমান সময়ে এই সমসাময়িক প্রেক্ষাপটে কোন সাংবাদিকের উপরে কেউ নির্যাতন করুক, আঙ্গুল তুলে কথা বলুক, সাথে সাথে তার প্রতিবাদ করতে হবে। গাজীপুর চৌরাস্তায় আসাদুজ্জামান তুহিন
একটি মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমাদের সমাজে এই যদি হয় যে সাংবাদিক একজন সত্য প্রকাশ করতে যে নির্যাতিত হবে, আমরা বর্তমান সরকারের দায়িত্ব যারা আছে তাদেরকে একটা কথা